যুবক ছেলে তার প্রেমিকাকে পাওয়ার জন্য তার আপন মাকে মেরে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছে। খবর শুনছেন না আপনারা? এটা অনেকেই শুনছেন। তাহলে দেখেন, যেই মা তাকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে পৃথিবীতে আনলেন, পৃথিবীতে আনার পরে আবার দীর্ঘ 4-5 বছর খুব আদর যত্ন করে এই সন্তানকে খাওয়াইয়া দিলেন, আবার যেদিন এই সন্তান তার মাকে মেরে ফ্রিজে ঢুকাইয়া রাখছে, ওই দিনও এই সন্তানের জন্য মা খাবার পাকাইয়া রাখছেন। মা জানে না যে তার সন্তান তাকে এভাবে হত্যা করার জন্য ঘরে আসবে। কলেজ থেকে ফিরে সন্তান তার মাকে নিজ হাতে হত্যা করে ফ্রিজের মধ্যে ঢুকে আবার কলেজে চলে গেছে। ওখান থেকে আইসা ঘরের মধ্যে ডাকাতের নাটক সাজাইয়া দিচ্ছে, যে ঘরের মধ্যে ডাকাত আসছে, ডাকাতেরা আমার মাকে হত্যা করছে, ভিন্ন নাটক করছে। আল্লাহর কি হুকুম, আল্লাহ তাআলা অপরাধীকে শনাক্ত করে দিচ্ছেন যে এই ভদ্র মহিলার প্রকৃত খুনি কোন ডাকাত নয়, এর প্রকৃত খুনি হলো তার ছেলেই। কেন হত্যা করেছে? এক নারীর প্রেমে সে পড়েছে, তার প্রেমকে সে বাস্তবে রূপ দেওয়ার জন্য তার মাকে হত্যা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুহু ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুহু যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন যুবক, যেই যুবককে পর নারী খারাপ কাজের দিকে আহ্বান করে, আর ওই যুবক আল্লাহর ভয়ে এই কথা বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এটা আমি করতে পারবো। এমন যুবক এখন আর পাওয়া যায় সহজে? কথা বলে না, পাওয়া যায়? মোবাইলে সারাক্ষণ সব কিছু দেখা হইতেছে না? কথা বলে না? যুবতী মেয়েদের ছবি আসে না সামনে? কথা বলে, আসে কি আসে না? বাসায় টিভি আছে, হিন্দি ছবি, বাংলা ছবি ওখানে চলে কি চলে না? ওখানে নারীদের ছবি আসে কি আসে না? এদের ব্যাপারে আল্লাহ বলেছেন, যখন সামনে এরকম কোন নারী আছে, শুধু ডাকা, সরাসরি ডাকা ওইটাই না, সামনে যখন আসে চোখ ছিঁড়ে নেয় আর বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি আল্লাহকে। তাকে ভয় করি? আল্লাহকে। এই ভয় আমাদের মধ্যে আছে? বরং এখন আমরা একবার তাকানোর পরে ভালোভাবে তাকানোর জন্য আবারও তাকাই। এই ভালো করে দেখার জন্য আবার তাকাই কিনা? গত সপ্তাহের খবর, যুবক ছেলে তার প্রেমিকাকে পাওয়ার জন্য তার আপন মাকে মেরে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছে। খবর শুনছেন না আপনারা? এটা অনেকেই শুনছেন। তাহলে দেখেন, যেই মা তাকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে পৃথিবীতে আনলেন, পৃথিবীতে আনার পরে আবার দীর্ঘ 4-5 বছর খুব আদর যত্ন করে এই সন্তানকে খাওয়াইয়া দিলেন, আবার যেদিন এই সন্তান তার মাকে মেরে ফ্রিজে ঢুকাইয়া রাখছে, ওই দিনও এই সন্তানের জন্য মা খাবার পাকাইয়া রাখছেন। মা জানে না যে তার সন্তান তাকে এভাবে হত্যা করার জন্য ঘরে আসবে। কলেজ থেকে ফিরে সন্তান তার মাকে নিজ হাতে হত্যা করে ফ্রিজের মধ্যে ঢুকাই আবার কলেজে চলে গেছে। ওখান থেকে আইসা ঘরের মধ্যে ডাকাতের নাটক সাজাইয়া দিচ্ছে, যে ঘরের মধ্যে ডাকাত আসছে, ডাকাতেরা আমার মাকে হত্যা করছে, ভিন্ন নাটক করছে। আল্লাহর কি হুকুম, আল্লাহ তাআলা অপরাধীকে শনাক্ত করে দিচ্ছেন যে এই ভদ্র মহিলার প্রকৃত খুনি কোন ডাকাত নয়, এর প্রকৃত খুনি হলো তার ছেলেই। কেন হত্যা করেছে? এক নারীর প্রেমে সে পড়েছে, তার প্রেমকে সে বাস্তবে রূপ দেওয়ার জন্য তার মাকে হত্যা করেছে। তার মা চাইছে যে, বাবা তোমার ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য আগে পড়ালেখায় মন দাও, পড়ালেখায় মন দিয়ে যখন আদর্শ মানুষ হবে, তোমার পিছনে নারী এমনিই আসবে, তোমার নারীর পিছনে দৌড়াইতে হবে না। কিন্তু সন্তান দেখলো যে আমার মা যেটা করছে এটা আমার পছন্দ হয় নাই, অথচ পৃথিবীতে এমন পাওয়া যাবে হাজারো নারী পুরুষ খারাপ আছে, একটা মা বাবাও খারাপ পাওয়া যাবে না। কি বলেন? পাওয়া যাবে মা বাবা খারাপ, কিন্তু হাজার হাজার নারী পুরুষ খারাপ আছে। পৃথিবীর প্রত্যেকটা সন্তানের কাছে তার মা বাবা শ্রেষ্ঠ মা বাবা, অথচ একটা ছেলে সে যুবক হওয়ার পরে আল্লাহ রাসূল বললেন কি, আর সেটা করল কি? আল্লাহ রাসূল বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক তার যৌবন কালকে যে আল্লাহর গোলামিতে কাটায়া দিয়েছে, আর এই যুবক তার যৌবন কালকে একটা নারীর পিছনে কাটায়া দিয়েছে, তাহলে এই যুবককে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে? ছায়া পাবে? ছায়া পাবেন। আল্লাহ তাআলা রাসূল বলতেছেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুহু, এমন পুরুষ যাকে অপর কোন নারী খারাপ কাজের দিকে আহ্বান করে, আবার যাতা মানসাবিন ওয়া জামালিন, ওই মহিলার সৌন্দর্যে, ওই মহিলার রূপে গুণে
ওই মহিলার বংশেও যদি নামি দামি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যুবক বা লোক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি আল্লাহকে, আমি কাকে ভয় করি? আমি কাকে ভয় করি? আমি আল্লাহকে ভয় করি। যদি এই চিন্তাটা তার মধ্যে আসে আর আল্লাহকে ভয় করে যদি সে খারাপ কাজ থেকে বিরত থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। বুখারী শরীফের মধ্যে ঘটনা আছে, বিশাল ঘটনা, 3 ব্যক্তির ঘটনা। 3 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি এমন ছিল যাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন, বনি ইসরায়েলের ঘটনা। কিন্তু তার আপন চাচাতো বোন অসহায় ছিল, তার কোনো সম্পদ ছিল না, সুন্দরী ছিল। ওই লোক তার চাচাতো বোনের পানি গ্রহণের জন্য সবসময় উন্মুক্ত ছিল যে যদি তাকে আমি কখনো নির্জনে কাছে পাইতাম। অসহায় অবস্থায় এই মহিলা চাচাতো ভাইয়ের কাছে বারবার আসতেছিল, আর চাচাতো ভাইও বারবার প্রস্তাব করতেছিল, তোমাকে সব দিয়ে দেওয়া হবে, বিনিময়ে তুমি আমার সাথে থাকতে হবে। এই কথাগুলো বলার পরে এক পর্যায়ে ওই মহিলা নিজের জীবন ধারণের জন্য অপারগ হয়ে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিয়েছেন তার চাচাতো ভাইয়ের কাছে। তোমার যা মন চায় তা করো, বিনিময়ে আমাকে খাদ্য দাও। যখন নাকি সে কাজ করার জন্য প্রস্তুতি নিল, মহিলার উপরে উঠবে, ওই সময় শুধু মেয়ে লোকটা আসমানের দিকে হাতটা উঠাইয়া বলছে, ভাই তুমি যেই কাজটা করতেছো এটা অন্যায়, তুমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। এই কথা বলার সাথে সাথে চাচাতো ভাইয়ের ভিতরে একটা বাড়ি ভাইল যে আমার বোন তার কথা বলতেছে, আল্লাহকে ভয়ের কথা বলতেছে, এখানে আসছি, এখানে তো আমরা 2 জন ছাড়া আর কেউ নাই, অবশ্যই আল্লাহ দেখতেছে, আমি আর এই কাজ করবো না। সেই কাজ ছেড়ে দিয়েছে। চাচাতো বোনকে বলছে, এখানে খাদ্যের গুদাম আছে, তোমার চা লাগে নিয়ে যাও, ভবিষ্যতে আর কোনোদিন তোমার দিকে আমি কুদৃষ্টিতে তাকাবো না, আমি তোমার দিকে কোনোদিন তাকাবোই না। এই প্রতিজ্ঞা করে যখন যুবক তার আপন পথে ফিরে আসলো, একদিন ওই যুবক পাহাড়ের গুহার মধ্যে বিপদের মধ্যে পড়ছে, আশ্রয় নিয়েছিল বৃষ্টির মধ্যে পাহাড়ের গুহায়। 3 ব্যক্তি ওখানে আশ্রয় নিয়েছে, এর মধ্যে 3 জনের 3 ধরনের ঘটনা। এর মধ্যে এই যুবকটাও ওই সময় আল্লাহ তাআলার কাছে উসিলা দিয়ে দোয়া করেছিল, আল্লাহ যেদিন আমার চাচাতো বোনের সাথে আমি এই অপকর্ম করতে গিয়েছিলাম, ওই দিন আমার চাচাতো বোন তোমার কথা বলেছিল, আমি তোমাকে ভয় পেয়েছিলাম, কাজটা করি নাই। আল্লাহ যদি তোমার ভয় যদি আমি সেই কাজটা করে থাকি, ওই উসিলায় আজকে এই মহা বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো। এই কথা বলার পরে পাহাড়ের গুহার সামনে যে পাথরে সে মুখটা বন্ধ হয়ে গিয়েছিল, যুবকের এই প্রার্থনার পরে আল্লাহ তাআলা তার কুদরতে গুহার মুখ থেকে পাথর সরাইয়া দিয়েছেন। ওই আল্লাহ এখনো আছে না নাই? আমরাও যদি এরকম গুনাহমুক্ত জীবন যাপন করতে পারি, আল্লাহ আমাদেরকে আসমানি নুসরত দ্বারা সাহায্য করতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, ওয়া রাজুলুন দাআতুহু ইমরাতুহু, এমন লোক যাকে অপর কোন মেয়ে লোক খারাপ কাজের দিকে ডাকে, যাতা মানসাবিন ওয়া জামালিন, আর ওই মহিলাটা সম্ভ্রান্ত মহিলাও হয়, আবার সুন্দরীও আছে। এমন অবস্থায় ওই লোক সেই কাজের দিকে না গিয়ে বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি কাকে? আল্লাহকে।